বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি। ভৈরব কুলিয়ারচর সর্বস্তরের জনগণের ভোটের মাধ্যমে জনাব শরীফুল আলম ভাই এমপি নির্বাচিত হয়েছেন বিশাল ব্যবধানের মাধ্যমে। তো আমি আরও স্মরণ করছি রামদি ইউনিয়ন যুবদলের হাসান আলী, ৬৬ ইউনিয়নের রেফায়েতুল্লাহ ও বিল্লাল ভাইকে, যারা গণতন্ত্র মুক্তি ও সুষ্ঠু ভোটের আন্দোলন করতে গিয়ে রাজপথে শহীদ হয়েছেন, তাদেরই আন্দোলনের ফসল হিসাবে, আত্মহতির ফসল হিসাবে তাদের ধারাবাহিকতায় ৫ই আগস্ট হয়েছে। ৫ই আগস্টের পর আজ এতদিন পর হলো একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আমাদের ভৈরব কুলিয়ারচরের নয়নের মণি, একটি আবেগ, একটি ভালোবাসার জায়গা জনাব শরীফুল আলম ভাই বিপুল সংখ্যা ভোটের মাধ্যমে বিজয় অর্জন করেছেন। পাশাপাশি আরেকজন ব্যক্তির কথা মনে হচ্ছে এই মুহূর্তে, যেই ব্যক্তিটি ভৈরব কুলিয়ারচর সর্বস্তরের মানুষের অভিভাবক ছিল, সর্বস্তরের মানুষের নয়নের মনে ছিল, একটি ভালোবাসার একটা জায়গা ছিল, সেই ব্যক্তিটি আজ আর দুনিয়াতে নেই। সেই ব্যক্তি জনাব নুরুল মিল্লাত সাহেব। ওনার কথা, ওনার আদর্শ, ওনার সব কিছু এত ভালো লাগতো, মনে হইতো যে প্রত্যেকটি সন্তানকে বাবা মা যেমন ভালো চাই, ঠিক আমরা জাতীয়তাবাদী বিএনপির রাজনীতি করি, জাতীয়তাবাদী যুবদলের রাজনীতি করি। যখনই সময় হইতো ওনার কাছে যাওয়ার সুযোগ হইতো, কিছু কথা বলার, তখন উনি এমনভাবে আদেশ করতেন, মনে হইতো যে বাবার পরে পৃথিবীতে যদি আরেকজন ব্যক্তি থাকে, সেই ব্যক্তিটি জনাব নুরুল মিল্লাত সাহেব। উনি আজ জীবিত নেই। কিছুদিন আগে উনি ইন্তিকাল ফরমায়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার একটি স্বপ্ন ছিল যে ভৈরব কুলিয়ারচরে জনাব শরীফুল আলম ভাই এমপি নির্বাচিত হবেন, কিন্তু কাজ তিনি দুনিয়াতে না থাকায় উনি দেখে যেতে পারেন নাই। যেমন আমাদের রামদি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের অনেক সিনিয়র মুরব্বীরাও চেয়েছিল আলম ভাই এমপি হবে দেখে যেতে, কিন্তু দেখে যেতে পারে নাই। ঠিক অনেক মুরব্বী, ভৈরব কুলিয়ারচরের অনেক মুরব্বীর মনের প্রত্যাশা ছিল এমপি হিসেবে দেখে যেতে পারে নাই। আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করেছে। আর যারা দেখে যেতে পারে নাই, সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাদেরকে পরকালে জান্নাত নসিব করে, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামিন ভাই, আপনি পীরপুর ১ নং ওয়ার্ড ২ নং রামদি ইউনিয়ন কুলিয়ারচর কিশোরগঞ্জ ২ নং রামদি ইউনিয়নে আপনি যুবদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন যুবদলে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের জনাব শরীফুল আলম সাহেবের রাজনৈতিক জীবনে, সারা জীবনের স্বপ্ন, ইভেন আপনাদেরও রাজনৈতিক জীবনের স্বপ্ন। এখন বর্তমানে সকলের ভৈরব কুলিয়ারচর সর্বসাধারণের দলমত নির্বিশেষে, এবং আপনারা যারা প্রতিনিধি আলম ভাইয়ের সেই আস্থাভাজন কর্মী, সহযোদ্ধা, ত্যাগী, কুলিয়ারচর রামদি ইউনিয়নে ৩ জন নিহত হয়েছেন, আজ শহীদ হাসান আলী সহ ভৈরব একজন আহত পরিবার, শত শত পরিবারের পাশে থেকেছেন। সেই আলম ভাইয়ের সারা জীবনের স্বপ্ন বিসর্জন দিয়ে, সেই স্বপ্ন আপনাদের মাধ্যমে, জনগণের মাধ্যমে, সর্বসাধারণ দলমত নির্বিশেষে আলম ভাইকে বাংলাদেশের মধ্যে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এখন আপনার কাছে বর্তমানে জনাব তারেক রহমান চেয়ারম্যান সাহেবের কাছে শরীফুল আলম ভাইয়ের পক্ষ থেকে, আপনার ব্যক্তিগত এবং জনসাধারণের পক্ষ থেকে আলম ভাইকে কী হিসাবে দেখতে চান এবং আপনার কি প্রতিভা, এই বিষয়ে যদি একটু সংক্ষিপ্ত কথা বলতেন। ধন্যবাদ কামাল আহমেদ বিশ্বাস। আসলে কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচরে শরীফুল আলম ভাই আমাদের পাশে আসলে কিভাবে থেকেছেন, আসলে বলতে গেলে ১ থেকে ২ ঘন্টা বা একদিন, ওই সময়ে আলম ভাইয়ের পরিশ্রম এবং মেধা এবং জীবনের কষ্টের ইতিহাসের কথাগুলো বলে শেষ করা যাবে না। সংক্ষিপ্তভাবে যদি বলি,
সংক্ষিপ্তভাবে যদি আমি বলতে চাই যে আলম ভাই আমাদের পাশে, নেতাকর্মীদের পাশে কিভাবে থেকেছেন, এ আমার মনে হয়, আমার এই মুহূর্তে মনে হইতেছে অতীতের একটি ঘটনা, যে 10ই ডিসেম্বর ঢাকা একটি জনসভা ডাকা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসাবে স্থান ছিল পল্টন ময়দানে। তখন আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ওই পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিল, তখন ওসি বিপ্লব কুমার এই প্লেসটিকে ক্রাইম সিন হিসাবে ঘোষণা করে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। তারপর আমাদের এই মহাসমাবেশটি স্থান দিয়েছিল গোপালবাগে। ঠিক তার কিছুদিন আগেই আমরা রামদিনওয়ানের বিপ্লবী সভাপতি জনাব মজলু ভাই সহ আরও সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা যুব দলের সহ অনেকেই মামলার আসামি হয়েছিলাম। আমরা সেই সুবাদে ঢাকা 11 তারিখ হাইকোর্টে আমরা জামিনের জন্য যখন গিয়েছিলাম, তখন আমরা দেখতে পেলাম কিশোরগঞ্জ জেলার ভিতরে যতগুলো থানা আছে প্রত্যেকটি থানার মামলা খাওয়া সকল আসামি ওই হাইকোর্টে ছিল। আলম ভাই সকাল 10 ঘটিকায় ওইখানে উপস্থিত হয়ে প্রত্যেকটি থানার প্রত্যেকটি আসামিকে জামিন করানো শেষ পর্যায়ে, অর্থাৎ কুলিয়ারচর থানার মামলার যে আসামিগুলো আমরা ছিলাম তাদেরকে সর্বশেষ বিকাল 5 ঘটিকায় জামিন করানোর পর উনি বাদ খেয়েছেন। আপনি যা আলম ভাইয়ের যে ইতিহাস তুলে ধরেছেন সবই বাস্তব, এবং তার সারা জীবন তো আপনাদের জন্য কুলিয়াচর, ভৈরব, ইভেন কিশোরগঞ্জ, বৃহত্তম ময়মনসিংহের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। সেই গল্প সারা দলমত নির্বিশেষে সকলেই জানে, এবং রামদিন অনেকে জিয়ানগর হিসেবে পরিচিত, ইভেন একটা ওয়ার্ড, সকল কিছুতেই। এখন সর্বশেষ মানে আলম ভাইয়ের সেই প্রতিভা থেকে হাজার হাজার পরিবার চালানো, কেস মামলা সবকিছু আলম ভাই করেছেন, সকলেই জানেন। তো আলম ভাই সেই গুণাবলী বলে শেষ করা যাবে না। এখন আপনার কাছে মূল ট্রফিকটা হচ্ছে যে ক্যাবিনেট অথবা এই আলম ভাইকে নিয়ে কি দাবি, সেই মূল বিষয়টা যদি বলে একটু শেষ করেন, আশা করি। ধন্যবাদ আপনাকে। আসলে আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করব। জনাব শরীফুল আলম ভাই আমাদের ভৈরব কুলিয়ারচরের সর্বস্তরের মানুষ তৃণমূল পর্যায়ে যে ব্যাপক ব্যবধানে, বিশাল ব্যবধানের মাধ্যমে বিজয় করেছে, এবং জনাব শরীফুল আলম ভাই নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ভৈরব কুলিয়ারচরের জনগণের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান দলের বিএনপির চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের অত্যন্ত জোরালো দাবি করব যে জনাব শরীফুল আলম ভাইকে ভালো একটি ক্যাবিনেট মন্ত্রী দেওয়ার জন্য। এই প্রত্যাশা, এই আশা ভৈরব কুলিয়ারচর তথা কিশোরগঞ্জ সর্বস্তরের মানুষের এবং সর্বস্তরের মা বোনদের এবং সর্বস্তরের নেতাকর্মী এবং তৃণমূল পর্যায়ে সকলের পক্ষ থেকে আমাদের দাবি আলম ভাই যেন ভালো একজন ক্যাবিনেট হয়। অসংখ্য ধন্যবাদ।